একে ঠিক যতটা মারলে পুলিশের সম্মান বাঁচাতে পারবে আর যতটা মারলে সত্যিটা বেরোবে ততটাই মারো। আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। তো ঠিক আছে, তুমি তো সত্যিটা বলবে না, তাই এই কেসটা হারার থেকে ভালো তোমাকে মেরে আমি জিততে চাই। আপনি এভাবে আমাকে মারলেই বেঁচে যাবেন? কেন বাঁচবো না? তুমি আমাকে শুট করতে যাচ্ছিলে, তো সেলফ ডিফেন্সে আমি তোমাকে গুলি চালিয়েছি, এটাই বলবো। সূর্যর হাত থেকে বেঁচেছো, কিন্তু আমার থেকে নয়। যদি বাঁচতে চাও তো বলে না ফেলো। ম্যাডাম, বলে দাও, বলো। না, বলছি 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 আমি সব বলছি। আমাকে মাফ করে দিন ম্যাডাম। আপনার বন্দিপাকে গাড়ি করে যখন বিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হবে, সেই সময় গোলাপ জলের বদলে পেট্রোল দীপার ওপর ছেটানো হবে। আরে আরে কিচ্ছু নয়, গাড়ির পেট্রোল একটু লেগে গেছে। ওকে বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়ার সময় বাজি ফাটিয়ে দীপাকে মারার শিবরাজ সাহেব প্ল্যান বানিয়েছে। কি ম্যাডাম, রাগ হচ্ছে তাই না? বোনের মৃত্যুর বদলা নেওয়ার জন্য মনটা ছটফট করছে না? হ্যাঁ, আর রাস্তার মাঝে ওদের শুট করার কথা ভাবছেন তাই না? এত সহজে হবে না। ম্যাডাম, আমাদের বন্দুক থেকে গুলি বেরোবে না, কিন্তু ওদের বন্দুক থেকে গুলি বেরোবে। ইয়েস, আমাদের ছোড়া বোম ফাটবে না, কিন্তু ওদের ছোড়া বোম ফাটবে। কেননা আমরা পুলিশ। আইন শুধু আমাদের জন্য, ওদের জন্য নয়। ওদের সবাইকে মারার জন্য পুলিশের মতো করে নয়, গুন্ডার মতো করে ভাবতে হবে। এই খাকি পোশাকটা ছেড়ে ফেলে আইনের সীমা থেকে বেরিয়ে আসতে হবে। Will you stop it, damn it? খারাপ সময় বন্ধুর সাহায্য নিতে হয়। আমাকে খুলে বলতে পারেন, ম্যাডাম, আমি আপনার জন্য সব কিছু করতে পারি। তোমাকে তো আমি
তুই আমার চোখের মনি, আমার প্রেমেরই কাহিনী, আমার মনের রিংটোন তুই বাজিয়ে দে, বাজিয়ে দে। তোর মনের কথা আজ আমায় বলে দে, বলে দে। তুই আমার চোখের মনি, আমার প্রেমেরই কাহিনী, আমার মনের রিংটোন তুই বাজিয়ে দে, বাজিয়ে দে। তোর মনের কথা আজ আমায় বলে দে, বলে দে। এই কথা সে কথা বলে আমায় ভাসাবি, প্রেমের ভূত তুই কি আমার মাথায় চড়াবি, সময় বুঝে তুই কি আমার সুযোগ উঠাবি, তার চেয়ে ভালো তোর প্রেমে আমি না ফাঁসি। তুই আমার চোখের মনি, আমার প্রেমেরই কাহিনী, আমার মনের রিংটোন তুই বাজিয়ে দে, বাজিয়ে দে। তোর মনের কথা আজ আমায় বলে দে, বলে দে। মনটা আমার একটা ছোট মোমের টুকরো যে, তোর ছোঁয়া লাগলে জানি গলে যাবে সে। 16 বছরে যৌবনকে সামলে রেখেছি, তোর হাতে সেটা ছেড়ে দেব কি করে। এই কথা সে কথা বলে আমায় ভাসাবি, প্রেমের ভূত তুই কি আমার মাথায় চড়াবি, সময় বুঝে তুই কি আমার সুযোগ উঠাবি, তার চেয়ে ভালো তোর প্রেমে আমি না ফাঁসি। তুই আমার চোখের মনি, আমার প্রেমেরই কাহিনী, আমার মনের রিংটোন তুই বাজিয়ে দে, বাজিয়ে দে। তোর মনের কথা আজ আমায় বলে দে, বলে দে। মনটা আমি তাকে দেব যে আমার হবে, যে আমার সারা জীবন ভালোবাসবে, যে আমার চোখের মনি করে রাখবে, তবে সে আমার এই মনটা পাবে। এই কথা সে কথা বলে আমায় ভাসাবি, প্রেমের ভূত তুই কি আমার মাথায় চড়াবি, সময় বুঝে তুই কি আমার সুযোগ উঠাবি, তার চেয়ে ভালো তোর প্রেমে আমি না ফাঁসি। তুই আমার চোখের মনি, আমার প্রেমেরই কাহিনী, আমার মনের রিংটোন তুই বাজিয়ে দে, বাজিয়ে দে। তোর মনের কথা আজ আমায় বলে দে, বলে দে। তুই আমার চোখের মনি, আমার প্রেমেরই কাহিনী, আমার মনের রিংটোন তুই বাজিয়ে দে, বাজিয়ে দে। তোর মনের কথা আজ আমায় বলে দে, বলে দে। আরে শিবলি, আরে দাঁড়া, কোথায় যাচ্ছিস? হ্যাঁ শিবলি, আরে কি রে, একটা অসহায় মেয়েকে নৃশংসভাবে মেরে এখানে মজা করছিস? এই! এই! এই, এই, দাঁড়া!
এই যে এই কে মেরেছে? সূর্য। সূর্য। শোন আমার কথা, আমি না বলা পর্যন্ত ডেড বডি হাসপাতাল থেকে কেউ নেবে না। আমি ওকে শেষ করার পরই আমার ছেলের অন্তিম সংস্কার করব। হ্যাঁ, কোথায় আছে ও? কোথায় আছে ও? লক আপে এই, ওই হারামিকে বের করে নিয়ে আয়। চল এই, চল এখান থেকে নিয়ে আয়। নিয়ে আয়। এই, তুই আমার ছেলেকে মেরেছিস। এই, এই, কেন মেরেছিস? এই, তুই আমার ছেলেকে মেরেছিস। তোকে আর ছাড়বো না। তোকে আমি এমন ভাবে মারবো না। ডোন্ট মুভ। পুলিশ স্টেশনে গুন্ডাদের নিয়ে ঢুকে লকআপ থেকে কয়দিকে বার করে তাকে মারছো? কাম অন। কি কি তোরা দুজন মিলে আমার ছেলেকে মেরে নাটক করছিস? হ্যাঁ, আমি তোদের দুজনকে ছাড়বো না। এই এসপি, আমি আমার ছেলেকে হারিয়ে ছটপট করছি, আর দেখিস আপনজনদের হারিয়ে আমার কাছে এসে তুই হাত পেতে প্রাণ ভিক্ষা চাইবি। আমি তোকে কাঁদাবো, নিশ্চয়ই কাঁদাবো। কেন রে, আমায় ভয় দেখাচ্ছিস? আমি তোকে ভয় পাই না। এই চুপ কর। এই হারামি আমার ছেলেকে মেরেছে, পুরো শহর দেখেছে। তাহলে সাক্ষী নিয়ে আয়, কোর্টে দেখা হবে। কাম অন, মুভ। মিস্টার সূর্য, আপনি রঞ্জিতকে রাস্তার মাঝখানে মেরেছেন, এটা তদন্তে প্রমাণিত। আপনি এই সম্পর্কে কি বলতে চান? জজ সাহেব, আমি রঞ্জিতকে চোখেই দেখিনি। ও কে সেটাও জানি না। যখন আমি ওকে চোখেই দেখিনি, তখন খুন করব কি করে? ও মিথ্যা বলছে, ইওর অনার। দিনের আলোতে রাস্তার মাঝে রঞ্জিতকে ফেলে খুন করেছে। রঞ্জিতের খুনি সূর্যই। অবজেকশন ইওর অনার, আমার মক্কেল সূর্য কাউকে খুন করতেই পারে না, কেননা যেদিনকে খুনটা হয়েছিল সেদিন আমার মক্কেল পুলিশের হেফাজতে ছিল। এর প্রমাণ আমি কোর্টে পেশ করতে পারি, আর এর জন্য আপনার অনুমতি চাই। ইয়েস, ইউ ক্যান প্রসিড। এটা সূর্যর অ্যারেস্ট ওয়ারেন্টের কপি, ইওর অনার। মিস ভবানী, আপনি কি ওনাকে চেনেন? চিনি। আপনি ওনাকে অ্যারেস্ট করেছিলেন? আগে হ্যাঁ, কোন কেসে অ্যারেস্ট করেছিলেন? ইন্সপেক্টর কাশীনাথকে মারধরের জন্য। আপনি ওনাকে শেষবার কবে দেখেছিলেন? খুন হওয়ার আগের দিন সকাল 10টায়। এরপরে উনি কার কাস্টাডিতে ছিলেন? নারায়ণের। নমস্কার স্যার। নমস্কার। যেদিন খুনটা হয়েছিল সেই রাতে তুমি কোথায় ছিলে? নাইট ডিউটি ছিল স্যার। আর ও কোথায় ছিল? এও পুলিশ স্টেশনের লকআপে আমার কাস্টাডিতে ছিল স্যার। তাহলে ওর পুলিশ স্টেশন থেকে বাইরে যাওয়ার কোনো প্রশ্নই নেই। না না, ঠিক আছে, যাও। ঠিক আছে। যেদিন খুন হয়েছিল সূর্য সেদিন পুলিশ কাস্টাডিতে ছিল। এসিপি ভবানী এবং কনস্টেবল নারায়ণ দুজনের সাক্ষ্যতেই এটা প্রমাণিত। একই ব্যক্তি একই সময় দুটো আলাদা জায়গায় কখনোই থাকতে পারে না। এর জন্য মিস্টার সূর্যকে নির্দোষ প্রমাণ করে আদালত সসম্মানে মুক্তি দিল। উকিল বাবু, একটা কথা শুনে রাখুন। এবার আপনি বুঝতে পেরেছেন তো, পুরুষ হোক বা মহিলা, পুলিশ পুলিশই হয়। গিয়ে নিজের বসকে বলুন
ইটস জাস্ট দ্য বিগনিং। খেলা এখনো বাকি। কি হয়েছে? আমরা কেসটা হেরে গেছি, সূর্যকে ছেড়ে দিয়েছে। থু, তোর বলতে লজ্জা করছে না? হ্যাঁ, ওই কোর্ট থেকে তো বেঁচে গেছে, কিন্তু আমার কোর্ট থেকে ওকে কে বাঁচাবে? ওকে তুলে আন। এসিপি ভবানীর সাথে যারা যারা আছে তাদের কেটে টুকরো টুকরো করে দে। ওর অর্থনাদ শুনতে পেলে তবেই আমার মন শান্তি পাবে। যা। এই অটো দাঁড় করা। এই, ছাড় ছাড় মেয়েটাকে, ছাড়। এই, ছাড়, ছাড় বলছি। এক একটাকে মেরে এখানেই পুঁতে দেবো রাস্কেল তুই। এই তুমি কে? এই এই দাঁড়াও, দাঁড়াও, স্টপ স্টপ প্লিজ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। স্যার, কিছু গুন্ডা আমার পেছনে লেগেছে, আপনি পুলিশ স্টেশনে পৌঁছে দিন প্লিজ, প্লিজ। তাড়াতাড়ি বসো গাড়িতে। ঠিক আছে স্যার। এই সময় এখানে কি করছো? পেছনে একটা গাড়ি আসছে, তাই আমি এখানে অপেক্ষা করছি। ঠিক আছে, আপনি চলুন। কি হলো? ঠিক আছে, আপনি গাড়িটা ঠিক করুন, আমি ওই গাড়িতে যাচ্ছি। স্টার্ট না হলে মেকানিককে ফোন করুন। ঠিক আছে ম্যাডাম। যাওয়ার পথে আমাকে পুলিশ স্টেশনে ছেড়ে দাও, ওকে? ঠিক আছে ম্যাডাম, গাড়ি স্টার্ট হয়ে গেছে ম্যাডাম। ওকে। এই, ধর ওকে। শ্রবণ, ম্যাডাম। পোস্টমর্টমের জন্য নিয়ে যান। ওকে ম্যাডাম।
হ্যালো। মিস ভবানী, ইয়েস স্যার। ছাত্রদের মিছিলে গন্ডগোল হচ্ছে, আপনি এক্ষুনি স্পটে পৌঁছুন। শ্রবণ, আমি ভবানী বলছি। ওভার। কলেজ স্টুডেন্টদের মিছিলে মারপিট শুরু হয়ে গেছে। আমি স্পটে যাচ্ছি, এখনই পুলিশ ফোর্স নিয়ে চলে এসো। ওভার। আরে পুলিশ স্টেশন ফাঁকা করে চললি কোথায়? স্যার, স্টুডেন্টদের মিছিলে ঝামেলা হচ্ছে, সেই জন্য এসিপি আমাদের যেতে বললেন স্যার। আরে ঝামেলা হলে তো প্রথমে আমি যাব। স্টুডেন্টদের ঝামেলা তো সাধারণ ব্যাপার। যাও যাও যাও, ভেতরে গিয়ে কাজ করো। স্যার, যেতে হবে না এসিপি কোথাও। ইনস্ট্রাকশন দিয়েছেন। আরে এসিপি আসলে আমি সামলে নেব। যাও তোমরা, যাও, আমি বলছি তো। আরে তোদের কি আলাদা করে বলবো নাকি? চল যা। এসিপি আসলে তো হ্যালো হ্যালো উকিলবাবু, এসিপি ভবানী স্পটে এসে গেছে। স্যার, ভবানী স্পটে পৌঁছে গেছে। আমাদের লোককে ওকে শেষ করে দিতে বল। শেষ করে দাও। ফোনটা কেটে দিস না, স্পিকার চালু রাখ। ওর চিৎকার আমি নিজের কানে শুনতে চাই। ফোনটা কাটিস না, চালু রাখ।